ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩ নভেম্বর ২৩৭ আসনে দলীয় সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। বাকি ৬৩ আসন ফাঁকা রেখেছিল দলটি। চলতি মাসের মধ্যেই অঘোষিত এইসব আসনে মনোনয়নের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএনপি। নির্বাচনের তফসিলের আগেই ফাঁকা থাকে এসব আসনে দল ও জোটের প্রার্থিতা ঘোষণা করা হবে। ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে আলোচনা করেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে দলটি। এ লক্ষ্যে শিগগির জোটের প্রধান অথবা জোট শরিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শরিকদের সঙ্গে সমঝোতা সাপেক্ষে ফাঁকা আসনগুলোতে জোট ও দলের প্রার্থিতা একই সঙ্গে অথবা আগে পরে ঘোষণা করা হতে পারে। শরিকদের আসন বন্টন প্রক্রিয়ার অংশ হিসেবে গত বুধবার জাতীয়তাবাদী সমমনা জোট ও শুক্রবার ১২ দলীয় জোটের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেন বিএনপি স্থায়ী কমিটি ও যুগপথের লিয়াজু কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ দুটি জোটের কোনো দলই নিবন্ধিত নয়। বৈঠক সূত্রে জানা গেছে, এরই মধ্যে ২৩৭ আসনে বিএনপির প্রার্থিতা ঘোষণা করা এবং প্রতিদ্বন্দ্বী দলের একক প্রার্থীরা প্রচারে থাকায় নির্বাচনের মাঠে পূর্ণ উদ্যমে কাজ করতে দ্রুত মনোনয়নের বিষয়টির সুরাহার অনুরোধ জানান মিত্ররা। এই সময় সংশোধিত আরপিওর বিষয়টিও আলোচনায় উঠে আসে। আসন বন্টনের ক্ষেত্রে এ আরপিওর বিষয়টি বিএনপি গুরুত্ব সহকারে বিবেচনা করছে বলে দলটির পক্ষ থেকে মিত্রদের জানানো হয়। তখন মিত্ররা নিজেদের নিবন্ধন না থাকার বিষয়টি উল্লেখ করে তাদের মনোনয়নের বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার অনুরোধ জানান। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, আগামী জাতীয় নির্বাচনে মিত্রদের যেসব আসন বিএনপি ছাড়বে সেগুলো নিয়ে তাদের সঙ্গে আলাপ আলোচনা চূড়ান্ত পর্যায়েই আছে। এছাড়া কিছু আসনে এখনো দলীয় মনোনয়ন প্রক্রিয়া সমাপ্ত করতে পারেনি দল। সেটি দ্রুত সম্পন্ন করে আসনগুলোতেও বিএনপির মনোনয়ন ঘোষণা করা হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্ররা ছাড়াও জামায়াতের বাইরে ইসলামী এবং বামপন্থী কয়েকটি দলকে নিয়ে বৃহত্তর ইসলামী জোট গঠনের প্রক্রিয়া রয়েছে বিএনপির। এদের মধ্যে বেশ কয়েকটি দলের নিবন্ধন রয়েছে। সংশোধিত আরপি অনুযায়ী এসব দলকে নিজেদের দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।